বেশ কয়েক মাস চলার পর এবার শেষের পথে জি বাংলা সারেগামাপা। এখন চলছে সেমিফাইনাল রাউন্ড। সারেগামাপায়ের অন্যতম নজরকাড়া প্রতিযোগী অঙ্কনা দে শুধু সুরের মূর্ছনায় নয়, শিস দিয়েও মঞ্চ মাতিয়ে রাখতেন। সুরের সঙ্গে তাল মিলিয়ে শিস দিয়ে সেই প্রতিভা পৌঁছে দিয়েছে আরব সাগরের তীরেও। তার একটি এপিসোডের গানে মুগ্ধ হয়েছিলেন শান্তনু মৈত্র। সেই সূত্র ধরেই তার প্রতিভা পৌঁছে যায় শঙ্কর মহাদেবাননের কাছেও। তিনিও চেয়েছিলেন অঙ্কনার সঙ্গে পারফর্ম করতে। এত কিছুর পরও শেষ রক্ষা হলো না, অধরা থেকে গেল ফাইনাল রাউন্ড। ফাইনালের খেতাব আর তার ঝুড়িতে এলো না। তবে অভিজ্ঞতায় সে আজ পরিপূর্ণ। যাদের জন্য সে আজ পরিচিতি পেয়েছে তাদেরকে কিন্তু ভোলেনি। প্রতিযোগিতায় থাকাকালীন যে মেন্টরের কাছে তিনি শিক্ষা গ্রহণ করেছেন তাকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেন তিনি। সমাজ মাধ্যমের পাতায় সৌমেন নন্দীর সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লেখে, আমাদের গানগুলো প্রাণ পেত যাদের অক্লান্ত পরিশ্রমে, তাদের মধ্যে অন্যতম সৌমেন নন্দী স্যার। স্যারের গ্রুমিং হাউসে আসার নির্দিষ্ট সময় ছিল, কিন্তু ফেরার কোনো সময় ছিল না। স্যার সবার গান ভালো করে শুনে তবেই বাড়ি যেতেন। কখনো কখনো রাত 10টা-11টাও হয়ে যেত। কতবার আমরা কয়েকজন সবার শেষে স্যারকে গান শুনিয়ে স্যারের গাড়িতেই ফিরেছি। প্রণাম স্যার। কত দুষ্টুমি করেছি, বকাও খেয়েছি, গান মুখস্থ করিনি বলে মারও খেয়েছি, তবে সবটাই ভালোবাসায় ভরা ছিল। স্যারের কাছে আবদার করে পিৎজা বিরিয়ানিও খেয়েছি, চকলেট চিপস যে কতবার খেয়েছি তা মনেই নেই। ভালো থাকুন স্যার, সুস্থ থাকুন। 2রা মার্চ রবিবার ফাইনাল পর্বে শুধু প্রতিযোগীরাই নন, গান গাইবেন বিচারকরাও। সারেগামাপার অন্যতম বিচারক ইমন চক্রবর্তী প্রতি বছর লিলুয়াতে বসন্ত উৎসব পালন করতেন। মায়ের জন্যেই এই অনুষ্ঠান, যা লিলুয়াবাসীদের কাছে অন্য আবেগ ছিল, কিন্তু এই বছর তা হচ্ছে না। প্রতি বছরে বসন্ত উৎসবের শেষের পর স্থানীয় কিছু লোকজন শিল্পীদের সাথে অভব্য আচরণ করতেন, যা তারা ডিজার্ভ করেন না। শিল্পীরাও এই অনুষ্ঠান থেকে কোনো পারিশ্রমিক নিতেন না। লিলুয়াবাসীর জন্যই এই অনুষ্ঠানটা হতো, তাই খুব মন খারাপ নিয়েই বসন্ত উৎসব বন্ধ করা হলো। তবে এবছর 22 এবং 23শে মার্চ নজরুল মঞ্চে একটি অপেরা শোয়ের আয়োজন করেছেন তিনি। শোয়ে কোনো খ্যাতনামা শিল্পী থাকবেন না, ইমন এবং তার ছাত্রছাত্রীরাই অংশ নেবেন। গান ছাড়াও থাকবে নাচ এবং অভিনয়। সংলাপ দিয়ে অনুষ্ঠান শুরু হবে, সেই সূত্র ধরেই চলবে নাচ ও গান। ইতিমধ্যে অনুশীলনও শুরু হয়ে গেছে, তবে বসন্ত উৎসবের আবেগের সঙ্গে এর কোনো যোগ নেই। স্বামী নীলাঞ্জনের সহযোগিতায় অপেরা শো তোমায় দেখব বলে দর্শক মণ্ডলীকে যে আকৃষ্ট করবে তা আশা করাই যায়।